জানো তো, এই পুরো খেলাটা যে মইনাকে, সেটা আমি আগেই সন্দেহ করেছিলাম। কারণ আপনার ইউট্রাসে একটা টিউমার আছে, আর তার পজিশনটা এমনভাবে রয়েছে যে অপারেট করলে আপনি কোনোদিনও মা হতে পারবেন না। ডক্টরের সাথে একবার কনসাল্ট করে নিন, যদি কোনো বেটার ওপিনিয়ন পাওয়া যায়। আপনি এখানেই একটু ওয়েট করুন, ডক্টর রেশমি চ্যাটার্জি এলে আপনাকে ডেকে নেওয়া হবে। কিসের ইঞ্জেকশন এটা? আর এটা জাস্ট চেকআপেরই একটা পার্ট। আমি শিওর, আচ্ছা হলেও আমি ড্রাইভারের সিটে মইনাককেই দেখেছিলাম। তাই আমি নিশ্চিত এই সব কিছুর পেছনে মইনাকই আছে। কিন্তু অদ্ভুতভাবে জানো তো, ক্লিনিকের কোনো ডকুমেন্টসে মইনাকের সাইন নেই। তাই এখন আমাদের শুধু ডক্টর, নার্স আর স্টাফদের বয়ানের অপেক্ষা। ওরা বললে তারপরেই আমরা মইনাকের এগেনস্টে কেস করতে পারবো। তবে তানি, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। দেখো, মইনাক যেন কোনোভাবেই বুঝতে না পারে যে ওকে আমরা সন্দেহ করছি বা ওর ব্যাপারে আমরা কিছু জানতে পেরেছি। এইটা যেন মইনাকের টের না পায়। আমাদের মধ্যে যা কথা হচ্ছে সব যেন আমাদের মধ্যেই থাকে। এবার মইনাকের পর্দা ফাঁসও হবে, আর ও যা যা করেছে তার জন্য শাস্তিও পাবে। হ্যালো। এসব কি করছিস তুই? হ্যাঁ, তোকে কত করে বোঝালাম এসব বন্ধ কর। কেন খাল কেটে কুমির আনছিস মইনা? আমি কোনো প্রতিশোধ চাই না। অন্যায়ের পথে হেঁটে আমি তোর বাবাকে হারিয়েছি, আমি তোকে হারাতে চাই না মইনা। আমার কিচ্ছু হবে না মা, আমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। এই খেলাটা শেষ না হওয়া পর্যন্ত আমি থামবো না। এই খেলাটা আমি জিতেই ছাড়বো মা, এই খেলাটা আমি জিতেই ছাড়বো। এই খেলাটা এখন মইনাক জিতবে, কিছুতেই থামবো না। আজ আমি ওই প্রেজেন্টেশনে থাকতে পারিনি, ওনার ফোনটাও ধরতে পারিনি। উনি নিশ্চয়ই আমার উপর খুব রেগে আছেন, আর সেটাই তো স্বাভাবিক। আমার উপর অভিমানও হয়েছে নিশ্চয়ই। আজ প্রেজেন্টেশন কেমন হলো ঋদ্ধিমান বাবু? কিয়ারা, সায়না ওরা ভালো করে বুঝিয়ে বলতে পেরেছে তো আমাদের কনসেপ্টটা? মিস্টার বানসালের নিশ্চয়ই আমাদের কনসেপ্ট, ডিজাইনস খুব ভালো লেগেছে। ঋদ্ধিমান বাবু, আমি জানি আপনি আমার উপর খুব রেগে আছেন। এত ইম্পর্ট্যান্ট একটা দিনে আমি আপনার পাশে থাকতে পারিনি। আই এম রিয়েলি সরি। আমি ভেবেছিলাম আপনাকে কথাটা বলবো, মানে পরে বলবো ভেবেছিলাম, তাই কাউকে কিছু না বলে বেরিয়ে গিয়েছি। কিন্তু কি বলবেন ভেবেছিলেন? ভেবেছিলেন যে আপনি আপনার এই পুরনো বন্ধুত্ব যেটা ভুলতে পারেননি সেটার কথা বলবেন, তাই তো? মানে কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাইছেন আপনি বুঝতে পারছেন না? আমি সবই বুঝতে পারছি, সবই জানেন আপনি। আমি বোকা যে বুঝতে ভুল করেছি। আমি বোকা যে আমি ভেবেছি, আমি এক্সপেক্ট করেছিলাম যে ওই ইম্পর্টেন্ট প্রেজেন্টেশনে আপনারা আমার পাশে থাকবেন। আপনি আমার কথাটা একটু শুনুন। আমি তো থাকতে চেয়েছিলাম কিন্তু থাকতে পারিনি, তার তো একটা কারণ ছিল। হ্যাঁ, কারণ তো ছিলই, কারণ তো আছে। আর কারণটা কি জানেন তো? কারণটা হলো যে আপনি সিংহরায় জুয়েলার্স, ঋদ্ধিমান সিংহরায় আগেনস্টে, আপনি ডিজ ডায়মন্ডসের এমডি
ঈশা আমার করি না, এটাই কারণ। আর এটাই অবশ্যই সবাই বলছিল, সবাই এটাই মনে করে। আর আপনি? আপনার এই অবস্থায় আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। না মানে, আর একদম এরকম কথা বলবেন না। আজকে যা কিছু ঘটেছে সেখানে আপনার কোনো দোষ নেই, বরং একটা দোষ তো আমি করে ফেলেছি। আমি আপনাকে না জানিয়ে ওখানে হুট করে চলে গেছি। তারপর এই সমস্ত ঘটনা ঘটলো, আপনি আমাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে কাজে ওখানে গেছিলেন সেটাই আর করা হলো না আপনার। সরি বনি, সবটা যেভাবে ঘটে যাবে সত্যি বুঝতে পারিনি। আপনি সব কেন বলছেন কুণাল বাবু? আপনার সত্যি মনে হয় আমি এখন আমার ওই মিশন নিয়ে বেশি কনসার্ন? আপনার থেকে ইম্পর্ট্যান্ট আমার কাছে কোনোদিনও কিচ্ছু ছিল না, আর না কোনোদিনও থাকবে। ওই একই কথা কি আপনিও বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করেন আমি আপনার সিংহরায় জুয়েলার্সের রাইভাল? বিশ্বাস করতে চাই না, কিন্তু আপনার প্রত্যেকটা অ্যাকশন আজকে আমাকে এটা বিশ্বাস করতে বাধ্য করেছে। মিস্টার বানসাল, রাহুল, জুলি ওদেরকে এটা বিশ্বাস করতে বাধ্য করেছে যে আপনি ইচ্ছে করে আমার এই প্রেজেন্টেশনটা স্পয়েল করেছেন। আমি রাহুল, জুলি, মিস্টার বানসাল কারোর কথা শুনতে চাইনি ঋদ্ধিমান বাবু। আমি আপনার কথা জানতে চেয়েছি, আপনি কি বিশ্বাস করেন সেটা জানতে চেয়েছি। পাশে থাকার কথা আমি আপনাকে বলেছিলাম, দিনরাত এক করে ওই ডিজাইনগুলো আমি আপনার জন্য বানিয়েছি। ডিজাইনগুলো গেল কোথায়? রাতারাতি তো হাওয়া হয়ে যেতে পারে না। মানে হাওয়া হয়ে গেছে মানে? আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না, একটু একটু বুঝিয়ে বলুন না। ওরা কেন আপনাকে অ্যাকিউজ করবে না? কারণ এই প্রেজেন্টেশনের সময় ওই ফোল্ডারে কিছু ছিল না, আপনার কোনো ডিজাইন ছিল না। তার জায়গায় ছিল কয়েকটা। আপনাদের ডিজাইনসের কালেকশন কোথায়? আমি তাকে বলেছিলাম এই অল্প সময়ের মধ্যে আপনারা এই এক্সিবিশনটা করতে পারবেন না। আমি শুনেছি এবার নাকি ডিস ডায়মন্ডস খুব ভালো কালেকশন নিয়ে আসছে। এবার আপনি বলুন, কেউ আপনাকে কেন অ্যাকিউজ করবে না? যেখানে আপনি ডিস ডায়মন্ডসের মালকিন, ডিস ডায়মন্ডসের এমডি, সেখানে আপনাকে ছাড়া আপনার অনুপস্থিতিতে ডিস ডায়মন্ডস চালাবে কে? তার মানে আমার ভাবনাই ঠিক, এই ডিস ডায়মন্ডসের পেছনে মইনাকি আছে। ও সব দিক দিয়ে আমাদের পরিবারের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে, সব কিছু আগে থেকে প্ল্যান করে নষ্ট করার চেষ্টা করছে। নাহলে আমি তো ওই প্রেজেন্টেশনের ডিজাইনসগুলো বানিয়েই এসেছিলাম, তাহলে সেগুলো ডিলিট করলো কে? নিশ্চয়ই মইনা কাউকে দিয়ে এই কাজটা করিয়েছে। আর তাছাড়া প্রেজেন্টেশনে যাওয়ার আগে আমি নিজে চোখে আপনাকে মইনাকের সাথে গাড়ি করে যেতে দেখেছি। আপনি আপনার বন্ধুর সাথে ছিলেন, মইনাক আপনার পুরনো বন্ধু, ওকে আপনি হেল্প করতেই পারেন। দ্যাট ইজ নর্মাল অ্যান্ড আই ডোন্ট মাইন্ড। মইনাক আমার পরিবার, আমার ভাই, আর ওর উপর দিয়ে যা ট্রমা গেছে, ওর বাবা মারা গেছে, মায়ের সাথে এরকম সম্পর্ক, আমি পারলে হয়তো ওর পাশে থাকতাম, ওকে সহজ করার চেষ্টা করতাম। And what you did was perfectly fine. I have no problems with that. কিন্তু আমার প্রবলেমটা হলো এখানে যে আপনি এই পুরো বিষয়টা আমার কাছে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শুধু তাই নয়, রাতে যখন আপনাকে ঘরে না দেখতে পেয়ে আমি নিচে গেলাম, আপনাকে আমি উপর থেকে দেখেছি মইনাকের সাথে দাঁড়িয়ে কথা বলতে। এবং তারপর আপনার কাছে গিয়ে যখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনি
এত রাতে এখানে আপনি কিন্তু পুরো বিষয়টাকে অ্যাভয়েড করতে গেলেন। আসলে আমার একদম ঘুম আসছিল না ঋদ্ধিমানবাবু, তাই একটু নিচে এসেছিলাম আর কি। আপনি বলেননি যে আপনি তার কিছুক্ষণ আগে মৈনাকের সাথে কথা বলছিলেন? পুরো বিষয়টাকে অ্যাভয়েড করলেন। যে ভাইকে আপনি এত ভালোবাসছেন, যাকে এত বিশ্বাস করেছেন, যার কথা এত ভাবছেন, সে কি আদৌ আপনার ভালোবাসা বিশ্বাসের যোগ্য? সে যে এতদিন ধরে কি কি করেছে সেগুলো আপনাকে আমি কি করে বলবো ঋদ্ধিমানবাবু? আর বললেও কি আপনি বিশ্বাস করতে পারবেন?